নমস্কার, আমি শর্মিষ্ঠা দেব। রান্নাঘরে শর্মিষ্ঠা এই যে ইউটিউব চ্যানেলটি আমার আছে, তাতে আমি আজকে শেখাবো চারটি মকটেল। পুরোটা দেখতে হবে। যদি পুরোটা না দেখবেন তাহলে কিন্তু খুব মিস করে যাবেন। তার কারণ এই যে চারটে মকটেল আমি শেখাবো, তার মধ্যে কিন্তু একটা লুকিয়ে থাকবে প্রশ্ন। সেই প্রশ্নের যদি উত্তর ঠিকঠাক দিতে পারেন তাহলে আমার কাছে এখানে এসে রান্না করতে পারবেন, আড্ডার ছলে রান্না করবেন এবং গিফটও পাবেন। গিফটটা স্পন্সর করছে বিনোদ কুকওয়্যার। তাহলে চলুন আজকে আমার মকটেলের ক্লাসে চলে যাই। আজকে আমি চারটে মকটেল শেখাচ্ছি। ফার্স্ট মকটেল কাকে বলে? মকটেল হলো ককটেলও না, আবার এভিয়েটেড যে আমরা ড্রিঙ্ক গুলো খাই সেগুলোও না। এগুলো মৌসুমী ফলের সাথে কিছু সিরাপ, কিছু বরফ, কিছু অন্য কিছু জিনিস মিশিয়ে একটা ড্রিঙ্ক তৈরি করা হয়। এমনি লাসি, তারপরে লেবুর জল, লেমনেড, বাজার চলতি যে কোল্ড ড্রিঙ্ক গুলো আমরা খেয়ে থাকি, সেগুলো খেতে খেতে তো আমরা ক্লান্ত হয়ে যাই, বোর হয়ে যাই। সেজন্য আসুন আমরা আজকে শিখে নিই চারটে নতুন মকটেল। নতুন না, এই মকটেল গুলো মানে বেশ পুরনোই, কিন্তু টুকটাক বেশ বানিয়ে ফেলা যায় বাড়িতে। অল্প কিছু উদাহরণ, কিছু ইনগ্রেডিয়েন্টস থাকলে আমরা বানিয়ে ফেলতে পারি। চলুন আজকে শিখে নিই ম্যাঙ্গো ফ্ল্যামেঙ্কো। ফার্স্ট মকটেলটার নাম হচ্ছে ম্যাঙ্গো ফ্ল্যামেঙ্কো। তার জন্য কি কি লাগছে এবার দেখে নিই। পাকা আম, পাতিলেবু, খাস সিরাপ, সোডা আর বরফ, বাস, আর কিছু। ম্যাঙ্গো ফ্ল্যামেঙ্কো এটা একটা 2 লেয়ার ড্রিঙ্ক। একটা লেয়ার নিচে থাকবে আর আরেকটা লেয়ার উপরে থাকবে। যেহেতু 2 লেয়ার ড্রিঙ্ক, সেহেতু আমরা একটা স্টারার ইউজ করবো। যখন আমি কাউকে খেতে দেবো, যখন ড্রিঙ্কটা দেবো, তখন আমি স্টারারটা দিয়ে দেবো। তিনি তার সুবিধা মতো স্টার করে খাবেন। আর মকটেল বানানোর জন্য একটা ভালো নিয়ম আমি বলে দিচ্ছি, যে বরফটা ইউজ করবেন সেটা কিন্তু একদম যেদিন আপনি তৈরি করবেন তার আগের দিনই বানাবেন। একদম ফ্রেশ জল দিয়ে বরফ বানিয়ে রাখবেন। আর যখন সার্ভ করবেন তখন এই স্টেমটা ধরবেন, এখানটা ধরবেন না। এখানে ধরলে আপনার হাতের যে ওয়ার্মটা, গরমটা, সে ওই এর ভেতরে কন্টামিনেটেড হয়ে যাবে। ভেতরে এই যে মকটেলটা আছে তার ভেতরে ঢুকে যাবে। সেটা কিন্তু আমাদের ডিজাইন না। সবসময় আমরা সার্ভ করবো এইভাবে, খাবো এইভাবে। তাহলে আমরা তৈরি করতে শুরু করি। আচ্ছা, প্রথমে আমি ম্যাঙ্গো জুসের মধ্যে আমি যে জুসটা করেছি তার মধ্যে আমি একটু লেবু চিকে নিই। আচ্ছা, প্রথমে এই গ্লাসটা নিলাম। সবসময় দেখতে হবে মকটেলের আমি গ্লাসের স্টেমটা যেন ধরি, ভেতরটা যেন না ধরি, তাহলে হাতের ছাপও পড়ে যাবে এবং আমার হাতের যে গরম সেটা মকটেলের ভেতর ঢুকে যাবে। মকটেল বা ককটেল তৈরি করতে গেলে সবসময় মনে রাখতে হবে বরফটা যেন আমি আগের দিন তৈরি করি, আর একদম ফ্রেশ বরফ দেবেন আর এইভাবে ধরবেন। খাবেনও এইভাবে, সার্ভও করবেন এইভাবে। আর গার্নিশিং এরটা মনে রাখবেন, খুব সুন্দর করে গার্নিশ করবেন, হালকা গার্নিশিং। অনেক কিছু হিজিবিজি গার্নিশ করলে পুরো মকটেলটাই কিন্তু ঢাকা পড়ে যাবে। প্রথমে আমি দিলাম খাস সিরাপ 1/3, তারপরে দেবো আমি এই ম্যাঙ্গো জুসটা, যেটা আমি লেবু দিয়ে তৈরি করে রেখেছি। খুব সাবধানে দেব এবং এটাকে আমি টপ করবো আইস আর সোডা দিয়ে। সোডা দিলাম আর দেব আইস। আর গার্নিশ করবো আমি একদমই হালকা গার্নিশিং। That's it. আর অবশ্যই একটা স্টারার দিব। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্ল্যামেঙ্কো। এরপর আমি করছি সামার পুরি। সামার পুরির জন্য আমার লাগবে একটা কমলা লেবু, আর রোজ সিরাপ, আর পাতিলেবু, সোডা আর বরফ। এটা একটা 2 লেয়ার ড্রিঙ্ক। এটার জন্য আমাকে প্রথমে এই কমলা লেবুর রসটা বানাতে হবে। তাহলে চলুন আমি কমলা লেবুর রসটা বানিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কমলা লেবুর রস। কমলা লেবুর রস করে নিয়ে নাও। এবার এতে দেবো আমি
পাতি লেবুর রস, আচ্ছা এখানে এটাও 2 লেয়ার ড্রিঙ্ক। এখানে আমি দেবো ফার্স্টে রোজ সিরাপ, 1/3 রোজ সিরাপ দিচ্ছি। তারপরে দেবো এটা, খুব সাবধানে ঢালবো। তারপরে দেব সোডা, তারপরে দেব আইস। আমি খুব সিম্পল ভাবে সাজাচ্ছি। এই হলো আমার সামার কুইন সেকেন্ড ড্রিঙ্ক তৈরি। এরপর একটা হচ্ছে, এগুলো তো হলো 2 লেয়ার ড্রিঙ্ক, একটা আম দিয়ে একটা কমলা লেবু দিয়ে। এরপরে যেটা হচ্ছে সেটা সবজি দিয়ে, সেটা হচ্ছে ভার্জিন ম্যারি, টমেটো দিয়ে। ভার্জিন ম্যারি এটা অনেকেই খেয়ে থাকেন, সেটা ব্লাডি ম্যারি, কিন্তু ব্লাডি ম্যারিটা হয় ভোদকা দিয়ে। আমি করছি এটা মকটেল, ককটেল না মকটেল। তার জন্য লাগছে টমেটো, গোলমরিচ, নুন আর পাতি লেবু আর ওরচেস্টারশায়ার সস। ওরচেস্টার সসও বলে ওরচেস্টারশায়ার সস, অ্যাকচুয়ালি এটা ওরচেস্টারশায়ার সস। আচ্ছা এর জন্য আমি টমেটোটা আগে জুস বানিয়ে নেব। আচ্ছা এখানে হয়ে গেল আমাদের টমেটো জুস করে নিয়েছি। আর এই গ্লাসটার জন্য আমাকে একটুখানি একটা প্রিপারেশন করতে হবে, সেটা হচ্ছে একটা কোনো প্লেটের মধ্যে নুন দিয়ে নিন, তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে নিন, যদি চান একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, খুব সামান্য। এবার এটা মিক্স করে দিন। এটা গার্নিশিং শেখাচ্ছি কিন্তু আমি। এবার যে গ্লাসটা আমি নেব, সেই গ্লাসটার মধ্যে একটু লেবু করে নিলাম, ব্রাশ করে নিলাম বা লেবু স্কুইজ করে নিলাম। এবার এই মুখটাতে এই জিনিসটা ওপর রোল করে নিচ্ছি। তাহলে কি আমি যখন সিপ দেবো তখন আমার মুখে এই নুন আর গোলমরিচটাও যাবে। হয়ে গেছে, রেডি আমার গ্লাসে দিন। এইবার আমি জুসটা বানাবো। এই যে জুসটা আছে তার সাথে আমি লেবু দেবো, পিঞ্চ অফ সল্ট দেবো, পিঞ্চ অফ গোলমরিচ দেবো, আর দেবো ওরচেস্টারশায়ার সস, এটা 1/2 টিস্পুন। এবার দিয়ে এটাকে খুব ভালো করে শেকার থাকলে শেকারেও দিতে পারেন, মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এবার আস্তে করে ঢালবো। এবার এটাকে টপ করবো সোডা দিয়ে আর আইস দিয়ে। তৈরি হয়ে গেল আমার তিনটে ড্রিঙ্ক। এবার আমরা শিখছি আইস টি। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে ক্যাফেতে গিয়ে আইস টি অনেক পয়সা দিয়ে খাই, অনেক দাম দিয়ে খাই, অনেক পয়সা না সরি টাকা দিয়ে খাই। তো আজকে আমরা শিখবো একদম মিনিমাম ইনগ্রেডিয়েন্টসে এবং ভীষণ সুন্দর একটা আইস টি শেখাবো আপনাদের। ঠিক আছে, আপনারা যে যা টি খান, কেউ গ্রিন টি খান, কেউ ব্ল্যাক টি খান, কেউ ফার্স্ট ক্লাস খান, হ্যাঁ যা যে টি খান সেই টি লাগবে। এটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে হচ্ছে চা পাতা, লেবু, দারচিনি আর বরফ, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর পুদিনা পাতা, আর কিচ্ছু না। আচ্ছা চলুন তাহলে আমরা একটু শিখে নিই এটা। প্রথমে আমি একটা সসপ্যান নিলাম,
তাতে এক কাপ মতো জল আর দেবো একটা বড় দারচিনি। দারচিনিটা দিয়ে একটু ফুটতে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে দারচিনি ফুটে গেছে গরম জলটা। এবার একটা কেটলি নিলাম। এই কেটলিটা দেখুন ভীষণ সুন্দর। এটা আমাকে আমার বান্ধবী মৌসুমী দাস অধিকারী গিফট করেছে। ভীষণ সুন্দর, একটা পাচ্ছি না, তবে ইউজ করি, আজকে আমি করে ইউজ করি। এই কেটলিটার মধ্যে আমি এই দারচিনি জলটাকে দিয়ে দিই। তারপরে দেব 1 টিস্পুন যে কোনো চা পাতা সেটা দিই। এটা কাবার করে 2 থেকে 3 মিনিট রাখবো। আচ্ছা, এবারে 2 মিনিট হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে দিচ্ছি। ছেঁকে নিয়ে এর মধ্যে আমি দেবো লেবুর রস। লেবু দিয়ে এবার আমি দিচ্ছি পুদিনা পাতা আর দেবো আইস। কতগুলো আইস লাগবে, কতগুলো আইস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল না আইস টি। 4টে মকটেল তৈরি হয়ে গেল। আমি কিন্তু একটা কথা আগেই বলেছিলাম, কিংবা আজকে বলিও হয়তো নি, রেগুলার যেটা বলে থাকি সেটা হচ্ছে আমাদের একটা কন্টেস্ট চলছে বিনোদ কুকওয়ারের তরফ থেকে। এই যে আপনারা আজকে পুরো রান্নাটা দেখলেন, তার মধ্যে থেকে আমি একটা কোশ্চেন করবো, তার আনসার দিতে হবে এবং আপনাদের পছন্দ মতন একটা রেসিপি আমাকে মেল করতে হবে। আমার মেল আইডি হলো chefsharmishta@gmail.com। আপনারা এই যে 4টে রেসিপি, 4টে আজকে আমি যে জিনিস শেখালাম, মকটেল শেখালাম, তার মধ্যে থেকে একটা কোশ্চেনের আনসার দিতে হবে। সেই কোশ্চেনটা হলো যে আমি ভার্জিন ম্যারিতে একটা সস ইউজ করেছি, সেই সসটার নাম। এটা হলো আজকের কোশ্চেন। সেই কোশ্চেনের আনসারটা দেবেন, আপনাদের নাম লিখবেন এবং আপনারা যে আপনাদের পছন্দের একটা রেসিপি আমাকে মেল করুন। তাহলে যদি আপনি সিলেক্টেড হন, তাহলে এখানে এসে আড্ডার ছলে আমার সাথে একটা রান্না শেয়ার করতে পারবেন এবং তার জন্য একটা গিফট আছে, সেই গিফটটা স্পন্সর করছে বিনোদ কুকওয়ার। এরকম সুন্দর সুন্দর রান্না যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম হলো রান্নাঘরে শর্মিষ্ঠা। আর এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তাহলে অনেক অনেক নতুন নতুন রান্না, এবং আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কি কি রান্না দেখতে ভালো লাগে, কি রান্না শিখতে চান সেটা জানান। নতুন নতুন মকটেল শেখাবো, নতুন নতুন অন্য রান্না শেখাবো, যে রান্না আমি কোথাও কোনোদিন কোনো ভিডিও করিনি সেই রান্না দেখাবো। তার জন্য আপনাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন, ভালো খান। ততক্ষণের জন্য বাই।